পুরুষের রাশিচক্রের নবম সন্তান হলো ধনু। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত প্রথম অবতার মহারাশির নবম ভাবের অধিকারে ধনু জন্ম। তাই মায়ের ভালোবাসার প্রতি কাঙাল হন এই ধনুরাশির মানুষগুলি। নবযৌবনের প্রতীক হলো এই ধনুরাশি। ধনুরাশির মানুষেরা কখনোই থেমে থাকে না। সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারলে ধনুরাশির মানুষেরা হন সবথেকে বেশি সফল এবং রাজা। ধনুরাশির মানুষেরা বুদ্ধির থেকে ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয়। তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে ধনুরাশিকেও বিপদে পড়তে হয় মাঝে মধ্যে। ধনুর মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার একটা ক্ষমতা। মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় হয়ে ওঠেন এই রাশির মানুষেরা। প্রচণ্ড লড়াকু স্বভাবের হন এই রাশির মানুষেরা। প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে ভালোবাসেন এনারা। বাস্তবের থেকে কল্পনা দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করে এই রাশির মানুষেরা। অল্পতে আবার বিচলিত হয়ে ওঠে এদের মন। তাই এই রাশির মানুষের ঘর জমি পরিবারকে বুকে আঙলে রেখে বেঁচে থাকতে চায়, কিন্তু ঘর পরিবার বন্ধু বান্ধব এদের জন্য যতই ভালো করুক না কেন কিন্তু যথার্থ প্রতিদান এনারা পান না, বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদারও হতে হয় এদের। আগামী 15ই এপ্রিল রাহু ও শনির মিলিত যোগ সৃষ্টি করতে চলেছে। তাই 15ই এপ্রিল কিন্তু মুখে মাথায় ঘাড়ে একটা আঘাত প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে। আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, ঘটনাটি কিন্তু দ্বিতীয় ঘরে ঘটছে। এই দ্বিতীয় ঘর হলো আমাদের বাক্য, আমাদের কথাকে নিয়ন্ত্রণ করে। এই বাক্যের কারণ অর্থাৎ অসংযতভাবে কথা বলা, আপনার হঠকারিতা যা আপনাদের শত্রুতার পরিমাণকে বাড়িয়ে তুলবে, বা বাক্যের দ্বারা হওয়া কাজ না হওয়ার সম্ভাবনা, এগুলো কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। 15ই এপ্রিলের পর থেকে বৃহস্পতি স্থান পরিবর্তন করে ধনু বৃহস্পতি দেবের উপর এক শুভ দৃষ্টি ফেলতে চলেছে। তাই এরপরে আপনাদের কাজকর্মগুলি অর্থাৎ এতদিন ধরে প্ল্যান মাফিকভাবে কাজের কথা ভেবে এসেছিলেন বা ব্যর্থ হওয়ার কোনো কাজ, এই 15ই এপ্রিলের পর সেগুলো সমস্ত দিক থেকে সমাধান হতে চলেছে। তার আগে কিন্তু এই ধরনের চিন্তা নেবেন না, আর হাতে গোনা কয়েকটা দিন ওয়েট করে যান। কিছুদিন অর্থাৎ 15ই এপ্রিলের পর সেগুলো সম্পূর্ণ করে তুলুন। আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির, কিন্তু গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল। তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে বা কার সাথে যুক্ত আছে জন্মকুণ্ডলীতে, বড়লোক হওয়ার যোগ, লটারি প্রাপ্তির যোগ, কিন্তু কোন সময় গ্রহরা অ্যাক্টিভেট হবে বা গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন, এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিট বা দশার উপর। তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকে গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো আমরা পাশে রেখে মূলত ট্রানজিটকে বৃহস্পতির উপর দিয়ে যখন বৃহস্পতির সঞ্চার হয় তখন বৃহস্পতি কিন্তু অনেকটাই বলবান হয়। আবার যখন বৃহস্পতির সপ্তমে সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটা দুর্বল হয়। আজকে আমরা আলোচনা করব এমন একটা ট্রানজিট যা নিয়ে আবারও 57 বছর পর দেখতে পাওয়া যাচ্ছে। শনি এবং রাহু একত্রিত হয়েছিল 1908 সালে। আবারও শনি ও রাহু একত্রিত হতে চলেছে। খেয়াল রাখতে হবে, শনি ও রাহুর কম্বিনেশন 12 থেকে 13 বছর পর পর আসে, কিন্তু ধনু রাশিতেই আমরা আবার পরপর দুবার এটা লক্ষ্য করলাম। তাই ভালো দিক খারাপ দিক এইসব নিয়েই থাকছে আজকে আমাদের এই আলোচনা। আজকে অর্থাৎ 2025 এপ্রিল থেকে জুন এই মাসের মধ্যে আমরা কিছু ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি, যেগুলো জানা থাকলে আগামী দিনগুলিতে ধনু রাশির মানুষেরা সঠিক দিশাতে পথ চলতে পারবে। এবং এই ভবিষ্যৎবাণীটি দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ, রাহু দেব এবং কেতু এই 4টি গ্রহ ও ছায়াগ্রহগুলির অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ওর মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার ক্ষমতা। মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় হয়ে ওঠেন এই রাশির মানুষেরা। প্রচণ্ড লড়াকু স্বভাবের হন এই রাশির মানুষেরা। প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে ভালোবাসেন এনারা। বাস্তবের থেকে কল্পনা দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করে এই রাশির মানুষেরা। অল্পতে আবার বিচলিত হয়ে ওঠে এদের মন। এই রাশির মানুষেরা ঘর জমি পরিবারকে বুকে ধরে আগলে বেঁচে থাকতে চায়, কিন্তু ঘর পরিবার বন্ধু বান্ধব এদের জন্য যতই ভালো করুক না কেন যথার্থ প্রতিদান এনারা পান না, বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয়। এই জন্য একে বলা হয় বিধির অমোঘ বিধান। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো নতুন বছর 2025 এপ্রিল থেকে জুন ধনু রাশির জীবনে কেমন ভালো মন্দ কাটবে, কেমন ফলাফল বয়ে আনবে, তা আজকে আমাদের ভিডিওতে সেটাই জানাবো। সব কিছু সহজভাবে সবিস্তারে সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য।
কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন। যে গ্রহগুলি সব রাশিতেই বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলি রাশিগত বিচার জানা খুবই জরুরি। তাই আমরা প্রথমেই ধনু রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব। প্রথমে জানাবো দেবগুরু বৃহস্পতির সম্পর্কে। দেবগুরু বৃহস্পতি প্রত্যেক রাশিতেই একটা বছর করে অবস্থান করে। বৃহস্পতিদেব ধনু রাশির সাপেক্ষে 2025 জুন মাস পর্যন্ত থাকবে এবং দেবগুরু বৃহস্পতিদেব পঞ্চমপতি এবং অষ্টমপতি হিসেবে দৃষ্টি প্রদান করবে। পঞ্চমপতি হিসেবে বৃহস্পতিদেবের নবমভাবে প্রবেশ ধনু রাশির জন্য খুবই লাভজনক হতে চলেছে। বৃহস্পতিদেব ধনু রাশির প্রথম, চতুর্থ এবং নবমভাবে অবস্থান করেছে। সেখান থেকে ধনু রাশির প্রথম ঘরে, তৃতীয় ঘরে ও পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করেছে। তাই বৃহস্পতির পক্ষ থেকে ধনু রাশির মানুষের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি ফুটে আসছে তা হলো, বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বাচ্চাটে নৈসর্গীয় শুভ গৃহ, তাই বৃহস্পতির প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতিদেবের মতো এমন একটি গ্রহ যখনই আপনার রাশিতে প্রবেশ করবে, যার ফলে আপনি যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিছুকে করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কিছু কাজ করছেন শেষ মুহূর্তে গিয়েও সেটি বারবার ব্যর্থ হচ্ছেন, আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না বা করে হওয়া উঠছে না, বারে বারে সেটা ব্যর্থতার মুখে পড়ে যাচ্ছেন, সমস্ত দিক থেকে আপনাদেরকে এবার ভীষণভাবে রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদেব এবং শুভ ফল দেবে। তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সভায় মিলে ধরার একটা সময় এসেছে, কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদের আপনাদের সাথেই আছে। বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনু রাশির পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসে তা হলো, বৃহস্পতি হলো আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা, আমাদের ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, অর্থ ইনকাম, অর্থপ্রাপ্তি, অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, সব কিছুই হলো বৃহস্পতিদেবের হাতে। তাই যতদিন বৃহস্পতিদেব ধনু রাশির নবমভাবে এবং ভাগ্যভাবে আছে, ততদিন ধনু রাশির মানুষের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, ধর্মের প্রতি ভক্তি, যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক, এই সমস্ত কিছুকে অ্যাক্টিভ থাকবেন। এবং অনেকে মামলা মকদ্দমা কাজে চিন্তিত ছিলেন, তাদেরও সেই সমস্ত সমস্যার সমাধান এবার বিনাশ হতে চলেছে। এবং ধনুরাশির পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাব প্রতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চমপতি উচ্চশিক্ষা এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদেব ভাগ্যভাবে বসেছে। তাই উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি প্রদান করবে এবং 2025 সালটি জুড়ে। তাই এই সময়ে তরুণ প্রজন্মের মানুষেরা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণা প্রতি শিক্ষা বা কোনো কাজে মনোনিবেশ করে থাকলে, তাহলে তারা ধনু রাশির লগ্নের জন্য মজবুত ভাগ্য নির্ধারণে সহায়ক হবে। এবং উচ্চশিক্ষা বা চাকরির জন্য আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য সুযোগ আসতে পারে, সেটি আপনি হন বা আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে হোক। বৃহস্পতিদেব পঞ্চমপতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিয়ে প্রতি নিজের ঘর অর্থাৎ ধনুকে দেখছেন। এই বছরটি ধনুর জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদ বৃহস্পতিময় হতে চলেছে। বৃহস্পতিদেবের এমনই এক নৈসর্গীয়ভাবে নবম দৃষ্টি অমৃত সমান। ধনু রাশি হলো বৃহস্পতিদেবের প্রথম অবতার বা বৃহস্পতিদেবের আশীর্বাদগত প্রথম রাশি এবং সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে। পঞ্চম থেকে প্রেম, ভালোবাসা প্রভৃতিকে বিচার করা হয়। তাই যে সকল ধনু রাশির মানুষেরা অনেক দিন ধরে নিজের পছন্দের মানুষদের প্রেম নিবেদনের কথা, ভালোবাসার কথা ভেবে এসেছেন, তাদের জন্য এই সময় দুর্দান্তময় হতে চলেছে। তাই পঞ্চমভাবে বৃহস্পতি যতদিন পর্যন্ত আপনার রাশিতে দৃষ্টি প্রদান করবে, সেই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন। এই সময়ের মধ্যে দেখবেন মনের কথা বললে বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে। অনেকে বিবাহিতজনিত কারণে চিন্তিত রয়েছেন বা বিবাহে বাধা পড়েছিল অনেকদিন ধরে, তা এবার মিটতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে। যে সকল ধনুরাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের কথা ভাবছেন বা প্ল্যান পরিকল্পনা করেছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে। তাই তাদের জন্য বলি, যেহেতু বৃহস্পতিদেব ধনুরাশির সাপেক্ষে 2025 জুন মাস পর্যন্ত অবস্থান করবে, তাই এই সময়ের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে। এবং যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছেন, বৃহস্পতিদেবের আশীর্বাদ আবার নতুন আশার আলোতে পাওয়া যাচ্ছে সেই সব ধনুরাশির মানুষদের ক্ষেত্রে। যেহেতু বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করছে, তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার কর্মের উন্নতি হবে। এতদিন আপনি নানা চেষ্টা করেও কর্মহীন হয়েছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান হয়েও
কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথা এখন ভাবছেন, তাদের জন্য বলে রাখি সেই সমস্ত সমস্যার সমাধান হবেই হবে। যেহেতু বৃহস্পতিদেব নবমপতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছে, সেহেতু ধনু রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে। পাশাপাশি আপনার রাশির ক্ষেত্রে বেহিসাবি বা অকারণে মোটা টাকা ব্যয় হয়ে যাচ্ছিল, আয় এবং ব্যয়ের মধ্যে একটা হিসাবের সমতা বজায় রাখতে পারছিলেন না, এমন জায়গায় টাকাটিকে কাজে লাগাচ্ছিলেন, সেটা বিফলে যাচ্ছিল। সেই জায়গা থেকে কিন্তু আপনাদের এবার রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদেব। কি আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের আগামী দিনে পথ চলতে সাহায্য করবে আমার এই ভিডিওটি।